আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত ইস্তেমাল করার পরে যদি আমার শুকরিয়া তোমরা মন থেকে করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াই দিব। কোন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত থেকে সরে যাও, ওয়ালা ইন কাফারতুম, কুফরি করো, ও অস্বীকার করে বসো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষ, যুবক ভাইরা রে আমার, আল্লাহ বললেন, আমার নিয়ামত পাওয়ার পরে যদি, আমার নিয়ামত ইস্তেমাল করার পরে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। কোন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া কি আদায় করি? সব মন দান ঘরের মধ্যে, তারপরেও যদি জিজ্ঞেস করা হয় কে অবস্থা, এবার অবস্থা খুব একটা ভালো না। দানের মধ্যে হাসিনা পোকা ধরছে, দান খুব কম পাচ্ছে। কয় না, কয় হাসিনা পোকা ধরছিল, দান এবার খুব কম পাচ্ছে। অথচ ঘরের মধ্যে কি 100 মন দান। অথচ আগের যুগের কথা শুনলে, আমি আমার বাবার মুখ থেকে শুনেছি, আমার দাদা যখন হজ করতে যায়, হজ করতে যাওয়ার ওই সময় মানুষ তো খুব কষ্টে ছিল আগে। এখন তো মানুষ হজ করে যাওয়া একদম সহজ, টাকা থাকলে। 9 ঘন্টার ব্যবধানে বিমানবন্দর আর জেদ্দার বিমানবন্দর, বাংলাদেশ বিমানবন্দর, জেদ্দা বিমানবন্দর। কিন্তু আগে হজ করতে কিন্তু কমপক্ষে 6 মাস আগে বাড়ির থেকে বেরিয়েছে। কয় মাস? 6 মাস। আমাদের শুনলে অনেকের গা জারায় ওঠে, কয় কি 6 মাস? এই কষ্ট করে কিন্তু হজ করা লাগছে। তো আমার বাবার মুখ থেকে শোনা যে হজ করতে যাওয়ার পরে দেখা যাচ্ছে একটা মানুষ ওই তায়েফের তরমুজ কেটে, আমার দাদা বলতেছে যে লোকজন খাইতেছে, খাওয়ার পরে ওই চোষা ফালায় দিচ্ছে। আর একটা মানুষ ওই চোষা বালুর ভিতর থেকে উঠাইয়া থাপড়ায় পরিষ্কার করে ওই যে কিছুটা যাই আছে সেটা খাওয়ার জন্য কি চেষ্টা করতেছে। আমার দাদা বলছে, লোকটার এই ময়লাযুক্ত খাবার খাওয়া দেখে খুব মায়া লাগলো, যার কারণে একটা বড় করে একটা চাকা কেটে আল্লাহর বান্দার হাতের মধ্যে দিলাম, আস্তিপূর্ণ করে খাও আর মালিকের শুকরিয়া আদায় করো। কিন্তু ঘটনাটা কি? আল্লাহর বান্দার হাতের মধ্যে তরমুজ দিলাম, কিন্তু নেয় না। বারবার চেষ্টা করার পরেও নেয় না। জিজ্ঞেস করলাম, কেন নিবেন না? আল্লাহর বান্দা ভাষা বুঝি না, কিন্তু তারপরেও বুঝালো, আমি এই ময়লা যুক্ত খাবার দিয়েই আমার পেট পূর্ণ করেছি, আমার আর প্রয়োজন। আর আমরা কি করি? এই যে কয়েকদিন আগে শীতের কম্বল দেওয়া হলো, কত গরিব মানুষ, ধনীরা যায় সিরিয়াল ধরে, একখান নেওয়ার পরেও আবার আরেকখান নিবে, সেই সুযোগটা নেবে, ওই আরেকখান নেওয়ার জন্য ঘুরতেছে। হয় না? আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করছে, কেন নিবা না?
আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ওই ময়লা যুক্ত তরমুজ দিয়েই আমার আস্তি পূর্ণ হয়ে গেছে, আমি এটুকু দিয়ে কি করব? আমার দাদা বলছে, আল্লাহর বান্দাকে বললাম, পরবর্তী ওক্তে তুমি খাওয়ার জন্য চেষ্টা করো, এটা ঘরের মধ্যে রেখে দাও। আল্লাহর বান্দা কান্না শুরু করলেন, চোখ দিয়ে পানি পড়তেছে আর ডাক দিয়ে বলতেছে, আমি যদি আমার এই খাবার ঘরের মধ্যে রেখে দেই, আর এক বেলার জন্য যদি আমি ঘরের মধ্যে রেখে দেই, তাহলে আমার আল্লাহর প্রতি আস্থা কমে গেল, আল্লাহর প্রতি বিশ্বাস কমে যাবে। কারণ এক ওয়াক্ত যিনি আমাকে খাওয়াইছেন, আর এক ওয়াক্ত খাওয়ার জন্য ব্যবস্থা তিনিই করবেন। ঈমান কাকে বলে দেখেন। আমার দাদা বলছে, হাজারো চেষ্টা করার পরে আল্লাহর বান্দাকে তরমুজের টুকরাটা দেওয়া সম্ভব, নিলই না। আর আজকে আমরা যদি শুনি যে মান্না একটু আল কাতরা দিতেছে, সিরিয়াল পাবেন, কিন্তু গরিব মানুষ পাবেন না। যা দেখবেন যে ধনী মানুষগুলো ঘুরতেছে, গরিব মানুষ চিন্তা করে যে ওখানে ঘোরার চাইতে একটা পাট দেই 500 টাকা পাবো, ওটা দিয়ে আমি মন মতো চলতে পারবো। আমার ওস্তাদও মাঝে মাঝে বলতেছে, বাবা হাত এইরকম রাখবা জীবন ভর, আল্লাহ তোমাকে আরো সুযোগ দিবে। আর হাত এইরকম রাখবা জীবন ভর, আল্লাহকে এইটাই বলবে যে তুই এইরকম করে খা। এই জন্য সর্ব অবস্থায়, সকল অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় যদি করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আরো নিয়ামত বাড়ায় দিবেন। আর যদি শুকরিয়া আদায় থেকে সরে যাই, ওয়ালা ইন কাফারতুম, যদি কুফর করে বসি, আমার আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত তো ছিনিয়ে নিবেনি, আমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে দিবেন। নাউযুবিল্লাহ। বাস্তব একটা কথা বলি, আপনারা সকলেই জানেন, নিয়ামত থেকে আস্তে আস্তে আমরা সরে যাচ্ছি, আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে নিয়ামতগুলো কেড়ে নিচ্ছে। যারা মুরব্বী আছেন ভালো বলতে পারবেন, আগে শীতের রাত্রিতে আমার মা, বোন, খালা, চাচিরা তরকারি রান্না করে রাত্রিতে রাখতো না। সকালবেলা দেখা যেত পর্যাপ্ত পরিমাণে চাপা ধরে গেছে। সকালে রাত্রের সেই করকরা ভাত, সরকরা তরকারি দিয়া মন মতো আল্লাহর বান্দারা আস্তি পূর্ণ করে ভক্ষণ করেছে, আর আল্লাহর শুকরিয়া আদায় করেছে। বলেন তো, সেই তরকারি আছে, মাছও আছে, আলু আছে, বাগুনও আছে, তরকারি ঠিকই পাক হয়, জমা লাগে, স্বাদ লাগে। আল্লাহ বলছেন, তুই আমার শুকরিয়া আদায় করবো না, আমি তোর সব কেড়ে নেব। জীবনে কোনোদিন শুনছেন পিয়ারার মধ্যে পোকা হয়? পিয়ারার ভিতরে বুঝবুঝো পোকা, খাইতে দেন। আল্লাহ কয় যে দেখাবো কিন্তু খাইতে দেব না। তুই আমার শুকরিয়া আদায় করবি না, আমি তোর দেব না। দেখাবো কিন্তু খাইতে দেব না। এত সুন্দর একটা পেয়ারা, চতুর্দিক থেকে কোনো জায়গায় ফুটা নাই, কিচ্ছু নাই, কিন্তু খাইতে যাবেন, ভিতরে দেখবেন খালি পোকা আর পোকা। বান্দা যত নিয়ামত থেকে সরে যাবে, আল্লাহ নিয়ামত থেকে তাদেরকে সরাই দিবেন। আগে খাইছেন পুঁটি মাছ, এখন খান বিদেশি পুঁটি, স্বাদ মাত কিচ্ছু নাই। আগে খাইছেন মাগুর, এখন খান বিদেশি মাগুর, স্বাদ মাত কিচ্ছু নাই, আছে না। এই জন্য আসুন, কয়দিন বা বাঁচবো, কখন বা মারা যায়। এই যে আজকে যারা ফেসবুক দেখছেন, বাবা মৃত্যুবরণ করছে, মেয়ে স্কুলের মধ্যে গেছে, শুধু এই কথাটা শুনছে যে বাবা মারা গেছে, শোনার সঙ্গে সঙ্গে উনিও মৃত্যুবরণ করছে। জিন্দেগি দেখছেন, বাবা মৃত্যুবরণ করলো, কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেয়েও মৃত্যুবরণ করলো, শুধু এই আওয়াজটা কানের মধ্যে গেছে, বাবা নাই। এটাই তো সিম্পল ব্যাপার। আপনি আজকে বাড়িতে যেতে পারবেন, আমার মনে হয় এইরকম গ্যারান্টি কেউ দিতে পারবো না। পারবো কি? কোনো গ্যারান্টি নেই, 5 মিনিটের গ্যারান্টি নেই, 5 সেকেন্ডের গ্যারান্টিও দিতে পারবো কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ইজা জাআ আজালুহুম
ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ যার মৃত্যুর সময় যেটা নির্ধারণ করে রেখেছি, এক সেকেন্ড এদিক সেদিক করার মতো কোনো সুযোগ নাই। আমি যে কয়দিন তোমার হায়াতি জিন্দেগির মধ্যে আমি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছি, এক সেকেন্ডও বেশি বাঁচার মতো কোনো সুযোগ নাই। যদিও তুমি চিকিৎসার জন্য চীন দেশে যাও, আমেরিকাতেও যদি যাও, আমি আল্লাহ যতটুকু হায়াত তোমাকে দিয়েছি কিঞ্চিত পরিমাণ তুমি বাড়ানোর মতো কোনো সুযোগ এই জগতের কোনো ডাক্তারের আছে কি? কোনো ডাক্তারের নাই। এক্সাম্পল স্বরূপ একটা কথা বলি, এক সময় এই পৃথিবী অর্ধ পৃথিবী শাসন করত আলেকজান্ডার দ্য গ্রেট নাম করা একজন মুসলিম শাসক। আল্লাহর বান্দা অর্ধ পৃথিবী শাসন করতেন। তার ভয়ে তামাম পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত, ভয়ে কাঁপত। বলুন তো, যত নাম করা বাচ্চা হোক, যত দামি মানুষ হোক, যত ক্ষমতাশীল মানুষ হোক, চিরদিন বেঁচে থাকার কি কোনো সুযোগ আছে? প্রত্যেককেই মৃত্যুবরণ। আলেকজান্ডার দ্য গ্রেট এক সময় অসুস্থ হয়ে পড়লেন। মানুষ দেখবেন যতদিন পর্যন্ত রক্তের গরম থাকে মৃত্যুর কথা মনে পড়ে না, পড়ে কি? কিন্তু রক্তের গরম যখন চলে যায়, হাত কথা শোনে না, পা কথা শোনে না, চোখ কথা শোনে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো আর কথা শোনে না। যখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, আল্লাহর বান্দা নির্দ্বিধায় বুঝতে পারে আমি আর এই জগতে থাকার সুযোগ, সে কোনো সময় মৃত্যু হয়ে যাবে আমার। ঠিক আলেকজান্ডার দ্য গ্রেট অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেলেন। তার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে দামি দামি ডাক্তার আনা হলো। বলুন তো, ডাক্তারের বাঁচানোর কোনো ক্ষমতা আছে? বিভিন্ন ডাক্তার চিকিৎসা দিল, বিভিন্ন কবিরাজ চিকিৎসা দিল, বিভিন্ন হাকিম চিকিৎসা দিল, কিন্তু আস্তে আস্তে চিকিৎসায় অবনতি হচ্ছে, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। আলেকজান্ডার দ্য গ্রেট চিন্তা করলেন, আমি আর থাকবো না, যে কোনো সময় এই জগৎ থেকে আমি চলে যাব। এই ডাক্তারগুলোকে ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করি, মানবে? কিন্তু কি করবে? ওসিয়ত করব আমি, কারণ আমার মনে হয় আমি আর বেশিক্ষণ এই জগতে থাকব, যে কোনো সময় আমি মারা যাব। মারা যাওয়ার আগে তোমরা ডাক্তাররা, তোমাদেরকে আমি কিছু ওসিয়ত করে যেতে চাই। আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বললেন, হুজুর, বাদশাহ নামদার, আপনি কি ওসিয়ত করবেন? একটু করেন তো, আমি জানতে চাই, আমরা জানতে চাই। আলেকজান্ডার দ্য গ্রেট অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে, চতুর্দিকে ডাক্তাররা দাঁড়ায় আছে। ডাক্তারদেরকে ডাক দিয়ে বললেন, হয়তো কিছুক্ষণ পরে আমি মৃত্যুবরণ করব, এই জগৎ থেকে চলে যাব। মৃত্যুর পূর্বে তোমাদের ওসিয়ত হলো এই, আমি যখন মারা যাব আমার কাফন করা হবে, মসজিদের সাহেবে হারাম পালকি আমার বাড়ির মধ্যে চলে আসবে। আসবে নাকি? প্রত্যেকের বাড়ির মধ্যেই সাহেবে হারাম পালকি আসবে। আলেকজান্ডার দ্য গ্রেট বললেন, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করানো হবে, আমাকে কাফন করানো হবে। ও ডাক্তাররা, তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই, আমার যখন কাফন করানো হবে, আমার দুইটো হাত তোমরা কাফনের মধ্যে দিবা না, বাহিরে রাখবা। দ্বিতীয় নাম্বার হলো, আমাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, জানাজার ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে, দুনিয়ার কোন মানুষকে আমার খাটনি ধরতে দিবে না, তোমরা ডাক্তাররা আমাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাবা।
তোমরা কাঁধের মধ্যে করে ডাক্তাররা আমাকে কবর পর্যন্ত পৌঁছাইয়া দিবা। আর আমাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আমার রাষ্ট্রের সবচেয়ে দামি দামি সম্পদগুলো আমার রাস্তার দুই পাশের মধ্যে রেখে দিবা। এই ওসিয়তগুলো করার সঙ্গে সঙ্গে ডাক্তাররা দাঁড়িয়ে গেলেন। বাদশাহ নামদার, বুঝলাম আপনার ওসিয়তগুলো আমরা মানার চেষ্টা করব, কিন্তু আপনি মৃত্যুর পূর্বেই কথাটা জানতে চাই। আপনার এত আত্মীয় স্বজন থাকতে, আপনার এত সেফা সালা থাকতে, এত শক্তিদার লোকজন থাকতে, এত লাঠিয়াল বাহিনী থাকতে, সন্তান সন্ততি থাকতে, আপনি আমরা ডাক্তার আমাদেরকে কেন কাঁধে করে আপনার লাশটা নিয়ে যাওয়ার কথা বললেন? কারণ কি জানতে চাই। আর দ্বিতীয় নাম্বার হলো, কাফনের মধ্যে থেকে আপনার হাত দুটো কেন বের করে রাখবো? কাফনের মধ্যে হাত দুখানা কেন নিব না, একটু জানতে চাই। আর তৃতীয় নাম্বার হলো, সবচেয়ে দামি দামি সম্পদগুলো রাস্তার পাশে কেন রাখবো, কি জন্য রাখবো, একটু বলবেন কি বাদশাহ নামদার? আলেকজান্ডার দ্য গ্রেট ডাক্তারদের মুখে এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। কান্না করতেছে দুনিয়ার মানুষ। সকলের উদ্দেশ্যে বলি, ডাক্তারদের বলতেছে, ডাক্তাররা আমার কথাটা তোমরা তামাম পৃথিবীর প্রত্যেকটি মানুষের কান পর্যন্ত পৌঁছায় দিবা। শুধু তোমরা ডাক্তার, তোমাদের উদ্দেশ্যে কথাটা নয়, তামাম পৃথিবীর মানুষের উদ্দেশ্যে কথাটা আমি জানিয়ে দিতে চাই। আলেকজান্ডার দ্য গ্রেট চোখ দিয়া দরদর করে পানি পড়তেছে আর কাঁদতেছে, আর ডাক দিয়ে বলতেছে, ডাক্তাররা আমি দুটো হাত আমার কাফনের বাহিরে রাখার জন্য এই জন্য বললাম। কত ক্ষমতা আমার ছিল, আমার এই আঙ্গুলের ইশারায় মানুষ উঠত বসত, আমার এই হাতের ইশারায় কত মানুষের ফাঁসি হয়ে গেছে, কত মানুষ জীবন থেকে হাত ধুয়ে নিয়েছে। আমার এই হাতের ইশারায় কত মানুষকে কত কি করেছি আমি হিসাব করে বলতে পারবো না। আমি যখন এই জগতের মধ্যে এসেছিলাম, এই হাত দুটো একদম খালি নিয়ে এসেছিলাম, কোন সম্পদ এই জগতের মধ্যে নিয়ে আসতে পারি নাই। পারছে কি? আপনি আনতে পেরেছিলেন? না না, দুনিয়ার কোন মানুষ কোন সম্পদ এই জগতের মধ্যে আনতে পারে নাই। একদম খালি হাতে এই জগতের মধ্যে আমি এসেছিলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই জগতের মধ্যে তোমাদের জন্ম মৃত্যুর মাঝে ছোট্ট একটা সময় দিলাম। তুমি আসছিলে, আবার চলে যাবে, মাঝে ছোট্ট একটা সময় আমি তোমাদেরকে দিয়েছিলাম। বান্দা, তোমরা কি কাজ করো, কি কাজ করো, ভালো করো না মন্দ করো? ভালো করলে জান্নাতে যাইবা, মন্দ করলে জাহান্নামে যাইবা। ভালো রাস্তাটাও আমি তোমাদের দেখায় দিয়েছি, খারাপ মন্দ রাস্তাটাও আমি তোমাদেরকে দেখায় দিয়েছি। কোনো কিছু গোপন রাখি নেই, ছাপায় রাখি নেই। রাখছে কি? ভালো করলে জান্নাতে যাব, মন্দ করলে জাহান্নামে যাব। আমরা সকলে জানি, ব্রেন্টের মধ্যে আমাদের আছে। আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, আসলাম খালি হাতে, এই হাত দিয়া কত সম্পদ ইনকাম করলাম, কত টাকা পয়সা ইনকাম করলাম। সেটা অন্যায় পথেও হতে পারে, বৈধ পথেও হতে পারে, হতে পারে না। কত মানুষ সুদের ব্যবসা করে, করে না? দেখবেন আপনি, টাকা যখন আসতেছে তখন দেখা যায়, কিন্তু যখন যায় তখন কি দেখা যায়? টাকা আসতেছে,
এই তো কয়েকদিন আগে একজন সুদারুকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে অন্যায় পথে সুদ খাইতেছেন, অন্যায় পথে ইনকাম করতেছেন, লাভ কি? এটা তো এক সময় থাকবে না, যে কোনো সময় শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর শেষ হয়ে যাবে আমিও জানি, এই জন্য আমি অন্য কিছু করি না, খালি জমি কিনি। এখানে ওনার ধারণা যে জমি কিনলি এটা যাবি না, জমি তো কিনছি এটা আবার কেমনে যাবে, ওনার ধারণা। জমি জাতি কি সময় লাগে? জমি জাতি সময় লাগে। এই যে আপনারা যদি কোনোদিন ওদিক যান দেখবেন, আপনার কালীবাড়ি জায়গাটার নাম, এই যে তারাশের ভিতরে মাধাইনগর কালীবাড়ি, ওখানে একটা লোক ছিল নাম করা, কয়েকদিন বরফ বিক্রি করছে, করার পরে সুদ খাওয়া শুরু করছে। ওই 10 টাকা 20 টাকা 50 টাকা 1000 টাকা লাগানো শুরু করছে। দেখতে দেখতে ধনী, 2-3টা টাক কিনে ফেলছে, বড় লোক। আরে ভাবি আলাদা। লোকটার সাথে আমার কথা হয়েছে, আমার বন্ধুর বাড়িতে যাওয়ার পরে কথা হয়েছে। কয়েকদিন পরে শুনি যে লোকটা এখন ভিক্ষা করে খায়। লোকটা এখন ভিক্ষা করে খায়। সম্পদ আসতে দেখা যায় কিন্তু যাইতে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা রে আমার, আলেকজান্ডার দ্য গ্রেট ডাক্তারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ডাক্তাররা আমি খালি হাতে আসছিলাম, একদম কোনো সম্পদ নিয়ে আসতে পারি নাই, আবার চলে যাচ্ছি, কত সম্পদ হাতের মধ্যে নাড়াচাড়া করলাম, এই হাত দিয়ে কত ক্ষমতা দেখালাম, ক্ষমতার অপব্যবহার করলাম। এখন আমি যে চলে যাইতেছি, কবর জগতে চলে যাইতেছি, তামাম পৃথিবীর মানুষ যেন দেখে, তামাম পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে, এই যে কবর থেকে, এই যে কাফন থেকে 2টো হাত বাইরে কেন রাখলাম, কেন রাখলাম জিজ্ঞেস করবে মানুষ। মানুষ জিজ্ঞেস করবে, আলেকজান্ডার দ্য গ্রেট কেন 2টো হাত বাহিরে রাখলেন, কেন রাখলেন? ডাক্তাররা তোমরা জবাব দিয়ে দিবে, আলেকজান্ডার দ্য গ্রেট এই 2টো হাত কাফন থেকে বাহিরে রেখে এটা বোঝালেন, আমি খালি হাতে আসছিলাম, খালি হাতে চলে গেলাম, মাঝে কত কি হয়ে গেল, কোন সম্পদ আমি হাতের মধ্যে করে নিতে পারলাম না। কিন্তু ঘটনাটা কি? কেউ কেউ বুঝলো আর কেউ কেউ বুঝলো না। কাফন থেকে যখন 2টো হাত বাহিরে বের করা হয়েছে, কিছু কিছু জনগণ ডাক দিয়ে বলে, রাজা জীবিত থাকতেও হাত পেতে চেয়েছে, মৃত্যুর পরেও 2টো হাত কাফন থেকে বাহিরে রাখছে, তার মানে চাইতেছে। আলেকজান্ডার দ্য গ্রেট ডাক্তারদেরকে বললেন, দ্বিতীয় প্রশ্ন, আত্মীয় স্বজন এত থাকতে, রাষ্ট্রের দামি দামি এত মানুষ থাকতে, আপনার সন্তান সন্ততিরা থাকতে, আপনি কেন ডাক্তারকে দিয়া আপনার 6 বেহারার পালকি কাদের মধ্যে উঠায় নিবেন? প্রশ্ন আছে কিনা? কারণ মানুষ মারা গেলে সর্বসময় আমি একজন মহিলা মানুষের মুখ থেকে শুনেছি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ একে একে 3-4টা মেয়ে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক একটা বেটা দাও, একটা বেটা দাও, অন্তত মরিলে কাঁধে করে নিয়ে কবরস্থান পর্যন্ত যাবে, এরকম আশা তো থাকে। তো আপনার সন্তানও আছে, আত্মীয় স্বজনও আছে, আপনি কেন আমি ডাক্তার, আমরা ডাক্তারকে দিয়ে আপনি আপনার খাটনি কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থান পর্যন্ত যাইতে বললেন? আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বললেন, ডাক্তাররা তাইলে শোনো, আমি ডাক্তারকে দিয়া আমার 6 বেহারার পালকি খাটনি কাঁধের মধ্যে নিয়া কবর পর্যন্ত এই জন্য যাইতে বললাম,
দুনিয়ার মানুষ এটা বুঝুক, দুনিয়ার মানুষ এটা দেখুক। ডাক্তার মানুষকে কবর পর্যন্ত নিতে পারে, ডাক্তাররা কাঁধে করে কবরস্থান পর্যন্ত একটা মৃত ব্যক্তিকে নিতে পারে, কিন্তু একটা ডাক্তার জীবনে কোনোদিন একটা মৃত ব্যক্তিকে জিন্দা করার মতো ক্ষমতা, কোন ডাক্তার কি একটা মানুষকে বাঁচাইতে পারে? না, না পারবে না। সেই ক্ষমতা আমার আল্লাহ রব্বুল আলামিন কোন ডাক্তারকে, কোন কবিরাজকে, কোন হাকিমকে দেন নাই। ডাক্তাররা জিজ্ঞেস করলেন, বুঝলাম, আপনি বুঝাইতে চাইলেন ডাক্তার মানুষকে কবর পর্যন্ত পৌঁছাইতে পারে, কবর থেকে ফেরত আনার মতো কোনো সুযোগ ডাক্তারদের কাছে নাই। এত দামি দামি সম্পদ রাস্তার দুই পাশে রাখার জন্য কেন ওসিয়ত করলেন? কি জন্য ওসিয়ত করলেন জানতে পারি কি? আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বললেন, দুনিয়ার ডাক্তাররা তাইলে শোনো, মানুষ এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে, নামাজ রোজা হজ যাকাত সব বাদ দিয়া শুধু সম্পদ আর সম্পদ আর সম্পদ করতে করতে ব্যস্ত। জীবনের মূল্যবান সময়গুলো দুনিয়ার এই সম্পদ ইনকাম করতে গিয়ে, সম্পদ অর্জন করতে গিয়ে জীবন পার করে দেয় কি দেয় না? দুনিয়ার মানুষ বুঝো, এই সম্পদ দিয়া কোনো কাজ হবে না। পর জগতে এই সম্পদের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তুমি এই রাস্তার পাশ দিয়ে সম্পদ রেখে এটা বুঝাও, ও দুনিয়ার মানুষ, এই সম্পদ শুধু দুনিয়ার মধ্যে কাজে লাগবে, কিন্তু মৃত্যুর উপরে কোনো কাজে লাগবে কি? না, না লাগবে না, কোনো কাজের মধ্যে লাগবে না।